বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের শুরুটা অসাধারণ করেও তা ধরে রাখতে পারেনি বরিশাল বুলস। প্রথম 4 ম্যাচে 3 জয়ের পর টানা 6 ম্যাচ হেরেছে মুশফিকুর রহিমের বরিশাল। দলের এমন পারফর্মে বরিশাল বুলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কণ্ঠশিল্পী আসিফ ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ করেন। এই আলোচনার জবাবে মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসিফের এমন অভিযোগে করা সমালোচনা করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিক। এমনকি আসিফকে পাগল পর্যন্ত বলেন। মুশফিকের এমন লাগাম ছাড়া মন্তব্যের পর মুখ খুলেছেন আসিফ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের মাঝে আসিফ প্রসঙ্গ আসতেই মুশফিক উত্তেজিত হয়ে যান। এরপর আসিফের কড়া সমালোচনা করেন। মুশফিক যে বেজায় চটেছেন তা আরও স্পষ্ট হয়ে ওঠে তার কিছু কথাতে। মুশফিক বলেন, আমরা দেশি বিদেশি সবাই এত কষ্ট করে খেলছি, এত পেশাদারিত্ব, এটাই আমাদের রুটি রোজগার। এটার সঙ্গে যদি কেউ বেইমানি করেন এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন খুব কষ্ট লাগছে। উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন কিনা নিজেও জানি না। আর মুশফিকের এমন বার্তার জবাব দিয়েছেন আসিফ। তিনি বলেন, আজও দল হেরেছে, এর জন্য হয়তো মুশফিকের মেজাজ খারাপ ছিল, মাথায় একটু গরম ছিল, তাই ওভাবে কথাগুলো বলেছে। আমি এটাকে বড় করে দেখছি না। তার সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক রয়েছে, তাকে আমি পছন্দ করি, অনেক স্নেহ করি, তার কথায় আমি কিছু মনে করিনি। ফেসবুকে ফিক্সিং সংক্রান্ত পোস্ট দিয়ে আসিফ বলেন, দেখেন, আমি শুরু থেকেই বলেছি এটা নিতান্তই আমার ব্যক্তিগত অভিমত, এটা দলীয় কোনো বক্তব্য নয়। আমার কাছে যেটা মনে হয়েছে অন্যের কাছে সেটা মনে নাও হতে পারে। তবে এসব ভুলে মুশফিককে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন আসিফ। আসিফ বলেন, তিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক, তাকে আরও অনেক দূরে যেতে হবে, অনেক দায়িত্ব তার কাঁধে। অনেকে অনেক কিছু বলবে, তার এসব নিয়ে পড়ে থাকলে চলবে না। প্রসঙ্গত সোমবার নিজের ফেসবুকে আসিফ আকবর লিখেন, 17, 18, 19 এবং 20 নম্বর ওভারগুলোতে ব্যাটসম্যানরা হয়ে যান প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যান বাঘ। টি-20 ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেস বক্সেও। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।